দারুন মসজিদে যাই নিয়ত বাঁধি সিন্দে তরি গিয়ে ঠালা মাছদিনই নমারি তুই লোক নেশান ফরি নাকি নামাজ কুলুসিয়ে তো শহীদ পড়তে হবে লা সলাতা ইল্লা বিহুজুরি কাল হবে না নামাজ একগ্রতা ব্যতীত দুয়ানা তালা মারলে ন মারে কেসে তাওয়াক্কালতু আল্লাহ নির্ভর হয়ে আপনি নামাজে দাঁড়াই যান এমন মনোনিবেশন করেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন দুয়াইবের মানিরে আল্লাহ লাগে কার হইছো তে আন্দর কিলে বার কিলে গায় একজনে ৭,০০০ টাকা দিয়ে স্যান্ডেল কিনে গিয়ে তো মুসল্লি হলো দেখাইতো সাত গাইয়ে কথা করিয়া কে আমি ৬,০০০ টাকার জুতা যাইয়া রাখছে নামাজের সামনে বক্সে মাশাআল্লাহ সাইডে দিয়ে আরেকজন আসছে উইবো দেখছে যখন সেজদায় গিয়ে তসবিহ পড়ে সুবহানা রব্বিয়াল জুতা লাগতে আসেনি আমার জুতা বালা আর ফাঁসে যাইছিল এ বলতেছে বাক্সের কোন জুতা বালা সুবহানা রাব্বিয়াল আলা মুখে অন্তরে হচ্ছে বাক্সের কোন জুতা সেজদা তো উড়িবের আগে দিয়ে হাম শেষ উঠে যে তো সেজদা তো মাথা তুললে দেখা দে সেজদার সামনে বাক্সের জুতা ইয়া নামাজত আছে না জুতা সুরাইরে তো আইতে কি এবার দাঁড়াইছে কিসে কুস্তে জায়গারে উদ্দেশ্য কি ছিল কাকে খুঁজা গ্যারান্টি নামাজ আল্লাহকে পাওয়া যাবে তা আপনি যদি ভিতরে শয়তান রেখে শয়তান আপনাকে ইন্ধন দিলে ৭,০০০ টাকা জুতা মানছে মুসল্লি না দেখলে কি জুতার দাম বাড়বে নি শয়তানের কথা শুনে নিলে দে জুতা আবার চোরাইয়েরাও দুইটা ৭,০০০ টাকা জুতা লইনি মসজিদে যা তুই কে বলিস হাম শাড়ি দে তুই যে শাড়ি দিয়ে এবার ইটারে লগিয়ে করে জুতা চোরারে খুঁজতে গিয়ে এটা আল্লাহর কাছে অনেসে হোক কেউ আল্লাহর কাছে এসেছে কেউ জুতা চুরি করতে আর কেউ জুতা পাহারা দিতে কিভাবে নামাজ পড়ে আপনি আশা করতে পারেন জান্নাতুরে তা খাচ্ছ কত ভালো হইবে এই নামাজে কিভাবে হবে ভালো কি হবে আল্লাহ তো গ্যারান্টি দিয়েছিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজিকে মন্দ কাজ থেকে বিরত রাখবে নামাজের শর্ত তো জুরা পাহারা দেওয়া আর জুতা চুরি করার কথা ছিল না কেন করলে এবার আসুন আগে নামাজ নাকি ঈমান আগে মাহফিল নাকি আগে বাতি আর বাতি না হইলে আলো না হইলে কথা সত্য না মিথ্যা ঠিক আগে নামাজ নয় আগে ঈমান মানে কলমা নয় আলো মানে বাতি নয় তবে আলোর উদ্দেশ্যে বাতির দরকার তেমন সত্য ঈমানের উদ্দেশ্যে কলমার দরকার তাই কলমা তার কাছ থেকে নিলে ঈমান পাওয়া যাবে না আল্লাহ আপনি নামাজের দরখাস্ত দিয়েছিলেন আল্লাহর কাছে আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম এই আল্লাহ আমাকে সরল সহজ পথে চালাও সিরাতাল লাযিনা আনআমতা ইবের এতবার নটালে তাদের মাধ্যমে ওই মানুষগুলোর মাধ্যমে যারা তোমার নিয়ামতের খারা নিয়ামতওয়ালা কেমন এই নিয়ামতওয়ালার পরিচয় আল্লাহ সূরা নেসার ৬৯ নম্বর আয়াতে দিচ্ছেন উলাইকা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন আল্লাহ নিয়ামত দান করছেন কয়জনকে প্রথম কারা নবীগণ যেই নিয়ামতের বদৌলতে দুদর্শ জালেম ব্যক্তি উমর বিন খাত্তাব আজকে নিয়ামত পেয়ে শ্রেষ্ঠ মানবে বর্ণিত হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা উমরকে চেঞ্জ করলেন একজন আবু বকর
আবু কুহাফার ছেলে আবু বকর যদি সিদ্দিক আকবর হয়, তারপরে আবু সালেম মুসা জঙ্গির ছেলে যদি গাউসুল আজম হয়, আপনি কেন এই কলমা পরে সুদী হইলেন? আপনার সুদ খাওয়ার উদ্দেশ্যে কি কলমা নিয়েছিলেন? কেন সুদী হলেন? কেন ভাইয়ের হক কেড়ে খাচ্ছেন? জমিন লাই চলতেছেন কেন? কেন একজন থেকে ফাইয়ে ধরে হাতে ধরে টাকা নিয়ে আজকে বলতেছেন দিতাম না কিরিবি গর্বই? এই স্বভাব আছে না নাই? এটা কি কলমার বিশেষত্ব? কারণ আমরা কলমার রাখার স্থান খুঁজে পাই নাই। মোবাইল ফোন ডাইনিং টেবিলে লাগিয়ে থাকবো না, বেডরুমে যাই সেফটি বক্সে রাখতে হবে। মেয়েরা স্বর্ণ অলঙ্কার পরে, তবে আসার সাথে সাথে শাড়ি কুলার আগে স্বর্ণ অলঙ্কার খুলে রাখে কোথায়? যেন তেন জায়গায়, যেহেতু সস্তা দামি সেই জন্য রাখে সেফটি বক্স, নিরাপত্তা বক্সে, আলমিরাতে। কারণ এটা হরণ হওয়ার সম্ভাবনা আছে। এবার বলেন, সোনার দাম বেশি না ইমানের দাম বেশি? এটা কাকার লেখু, এই জন্য তো সোরাই ফোন মারছে গাল দিয়া আর বাজির খাচ্ছ। সোরাই তো ফোন মারলো, চুরি করে ইমান মুকুত লাগিয়ে গই ওর লেবাস লাগছে। স্কুলের নজর ড্রেস পরছু, শিক্ষিত হইতে পারিবে না? সার্টিফিকেট আশা করা যাবে? কলমা নাই, মুখে কলমা, অন্তর ইমান নাই, নামাজ নবইতে লাগু। ডাক দিজার হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। শুনেও তো দিলেন না। যাক, বহুত কথা কই বেলাই, কোনো স্বার্থে নয়। যেহেতু আমাদের দরবার স্লোগান বাঁচো এবং, এটা দরবারে আজমের স্লোগান না, কোরআনের স্লোগান। ইমানদার নিজেও বাঁচো, অপরকেও বাঁচো। হিটমূলক নয়, আক্রমাত্মক নয়, কারণ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আর আরে মধু হই হয় বিষ খাবাইরে দেখায় জান্নাত, কিন্তু নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। এখনো সময় আছে, সাবধান হন। আগামীতে দাঁড়িয়ে টুপি থাকবে, নাকফুল থাকবে, কিন্তু জামাই নাই। ওই নারীর যেমন দাম নাই, টুপি আর দাড়ি থাকবে, চাকরি আলকাল্লা চুব্বা আখাবা থাকবে, কিন্তু রসুল নাই। ওই পোশাকের কোনো দাম। আল্লাহ বুঝার তৌফিক দেন। বহুত কথা হুজুর গৌসে পাকের প্রসঙ্গ, তাই উদাত্ত আহ্বান এলাকাবাসী এবং আয়োজক যারা, কথাগুলো মন দিয়ে শুনবেন। কালকে কিয়ামতের ময়দানে আজকের মাহফিলের বিচার আপনাদের কাছে চাওয়া হবে, কৈফিয়ত চাইবেন। কেন গাউসে পাকের ফাতিয়া করেছিলেন? উনি তো একজন ইমানের প্রতীক, যাকে অনুসরণ করলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। গান গাই উনি গৌসাইবা, ওরে পাগলের তুই নিরালাতে থাকবি, গাউসে পাকের নাম জপিলে, ওরে গাউসে দনের, ও পাগলের তুই নিরালাতে থাকবি কোন আশায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। একটা বড় সিঁড়ি করলাম না। আচ্ছা, আমাদের কি দা লাগলে তো বাতের দরকার। মারে না ডাকিলে, বউর না ডাকিলে ভাত পাওয়া যাইব না। তো মারে আল্লাহ না ভাত চাইবে, রিজিকের মালিককে। তো ভাত আল্লাহর কাছে চাইলেন, মারে বাদ দাও, শিরিক নেও। তাহলে মা বলে ডাক দিলে যদি ভাত পাওয়া যায়, এটা যেমন সত্য, গাউসে পাকের নাম জপিল আল্লাহ। একবার জবি না হওয়া, একবার ট্রাই করে দেখে। আরে ভাই, তো ইনশাআল্লাহ আমি ওটা সুরা দরবার প্রচার করতাম নয়। আর গান এলমুল ইয়াকিন নয়, আইনুল ইয়াকিন। আর গান দেখা ধর্ম ইনশাআল্লাহ। প্যারা হাজিরি, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা
আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই বের হলেন ঘর থেকে খারে খুঁজার জন্য। ফাজানা যাই, দেখা যায় না, যাই। মাইকের মারফতে মিডিয়াও আছে, সারা বিশ্বের উপর চ্যালেঞ্জ করে দিলাম, আল্লাহরে পাওয়া যায়, আল্লাহরে দেখাও যায়। আশ্চর্য কথা না? কত বড় বড় যাত্রা আল্লাহরে দেখানো যায়, এটাও সত্য। তুই তো দেখা যায় যে বললেন যে আচ্ছা এখানে রক্ত পরীক্ষা কে কে দিচ্ছেন একটু হাত তোলেন তো দেখেন রিপোর্টে কি আসছে, ডায়াবেটিস। রক্ত পরীক্ষা দিয়ে রিপোর্ট দিলেন যে ইয়া চিকুনিয়া হতে, ইয়ে কি মানছে এমনি বলতেছে না পরীক্ষায়, চিকুনগুনিয়া বলতেছে কোত্থেকে, রক্ত পরীক্ষা থেকে। ডায়াবেটিস বলতেছে, খুব খেয়াল করবেন। তারপরে আর কার কি ইয়া মনের মরদে ডেঙ্গু, ডেঙ্গু পরীক্ষা আসছে রক্ত থেকে। ম্যালেরিয়া, টাইফয়েড, ক্যান্সার রক্ত থেকে। চ্যালেঞ্জ করেন তো, আপনার সামনে সিরিজে রক্ত নিয়ে কয়েকটা আয়নার টুকরার মধ্যে এক ফোঁটা দিয়ে আবার একটা আয়নার টুকরা দিয়ে গাছা দিলেন, এখানে কোনো প্রাণের স্পন্দন অর্থাৎ নড়াচড়া দেখছিলেন? তো কিভাবে বললো যে ডায়াবেটিস হয়েছে, ডায়রিয়া, বিভিন্ন রোগ বেমার, ওই কি গুনিয়া, চিকুনগুনিয়া, ডেঙ্গু, কিভাবে বললেন? ডাক্তারে যেমন চোখ, আপনারটা চোখ আপনি দেখেন না, ডাক্তার কিভাবে দেখলেন? তখন প্রশ্ন আসতেছে, ডাক্তার দেখেছে সত্য, তবে এই চোখ দ্বারা আর একটা চোখ লাগাইয়েছেন যেটার নাম মাইক্রোস্কোপ। ওটার সাহায্যে যখন দেখলেন ওই রক্তের মধ্যে যেটা আপনি আমি দেখি নাই, ডাক্তার দেখতেছেন অসংখ্য ব্যাকটেরিয়া, ভাইরাস কিলবিল কিলবিল করতেছে। মেডিকেল সায়েন্সের রিপোর্টে তারা বুঝে ফেললেন এই জীবাণু শরীরে কোন রোগের প্রাদুর্ভাব ঘটায়। লিখে দিলেন কি গুনিয়া, কদিন বাদে মোটা গুনিয়া আইবে, ইয়ে তো সিও নাইছে, আর কদিন বাদে মোটা। গজব এটা বন্ধ হইতো না, গজব বন্ধ শুরু হইয়ে দেয় না। কেমন শুরু হয়েছে, বন্ধ করে দি কি না গো, কালি মাইসা আর স্লোগান দিবি। হ্যাঁ, এখন যদি ওয়াজ না কই, যদি আইএমএ ডিস্কো ড্যান্সার চলতো, মানুষ ইয়া যাই তার তো বেশি হইতো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক মানুষ দেখা যাচ্ছে, তারপরে বেশি হইতো। গান হইলে আজান দের ফজরত এই সময় পর্যন্ত গান চলে। তারপরের দিন মসজিদ থেকে শুরু করে সমাজে একটা প্রাণী বলল না, সারা রাত জিয়ের গান। কিন্তু কালকে সকালে দেখবেন মাদার বাড়ি বেড়াই বেলাই বোধে এত রাতি গিয়ে ওয়াজ। হ্যাঁ, উচিত কথায় খন বেজার, আহাম্মক বেজার, আরা ফেঁসা হওয়া, আরা চলাচল হইদের আর রাতিয়ে। বলতেছিলাম হুজুর গাউসে বাগ আব্দুল কাদের জিলানীর বাবা, তো বললাম যে আজকে যদি একটা চোখের মধ্যে আরেকটা চোখ লাগাতে পাওয়ার কমলো না বাড়লো? তো যেই শক্তি দিয়ে জীবাণু দেখলেন খালি চোখে দেখা যায় নাই, ঠিক এটাও সত্য, এই চোখে আল্লাহ দেখা। এবার কোরআনের পাতা খুলো, আর কোনো চোখ আছে কি না? আসেনি? দর করে বলছে আর একটা চোখের কথা কোরআনে বলতেছেন, কাদে জাকুম বাসাইরুম মির রাব্বিকুম। আল্লাহ বলতেছেন তোমাদের নিকট আসিয়াছে কিছু চক্ষু তোমার প্রতিপালকের পক্ষ থেকে। তাহলে ওই চোখ ছাড়া মোবাইল ফোনে কেন লাগে? বুঝবো তো দোনোটা কি, এটা দিয়ে কথা বলাও যায়, শোনাও যায়, মানেন তো? আচ্ছা দেখা যাইব না, ইয়া সমস্যা কি? চোখ নাই, এটার মধ্যে আসেনি, বলাও যায়, শোনাও যায়, দেখাও যায়। এই জন্য এইখানে কি করতে হয়েছে?
এই চোখের মধ্যে চোখ আছে, তবে এখানে আরেকটা শক্তি সংযোজন করতে হয়েছে। কি নাম হবে? ইন্টারনেট। যখন লাগাইয়ে টান মারছে, দুবাই ছেলে থাকলে দেখা যাননি। যেমন আমি আসার সময় ফটিয়া চাই রোবা আর নাতি হালিয়ান লোক যা করি গেল থরং মরং যেহেতু লই যার গুই মা, এবার কথা আমি নানার কাছে থাকবো, আমি কোথাও যাবো না। অন মোবাইল যখন দেখে মাত্র এক হাসি মারলু উঠি দিয়াও। তাহলে হালি শহরের জমিন থেকে একটা মোবাইল ফোন যদি ফটিয়ে নেয়, আল্লাহরও গোসানের গোসা নাই, এই চোখে আপনাকে 800 মোয়াল্লা পর্যন্ত দিতে পারবে না। আল্লাহ প্যারা হাজারি। এক বিজ্ঞানের দিকে দেখেন, যেই বিজ্ঞান আপনাকে মাদার বাড়ি থেকে লন্ডন, আমেরিকা, ইউরোপ নিয়ে যাচ্ছে, বিজ্ঞানের শক্তি বেশি না ইসলামের শক্তি বেশি? বিজ্ঞান হল ইসলামের নকল। এই যে মোবাইল ফোনের রিংটোন বাজতেছে, কোত্থেকে এনেছেন জানেন? সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল যখন ওহী অর্থাৎ বার্তা, মেসেজ বলে ইংরেজিতে, বার্তা বাংলা, ওহী আরবি নিয়ে আসতেন, সেটা সত্যতা কি কাফেরেরা অবিশ্বাস করত। আর আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কুদরতের ঘন্টা বাজতো, সুবহানাল্লাহ। সবাই ঘন্টা শুনতো। কে বাজাচ্ছে দেখে নাই? যখন নবী রিসিভ করতেন কোরআন, ঘন্টা বন্ধ হয়ে যাইত। মোবাইলে যখন রিংটোন বাজে, যখন রিসিভ করে খানে লাগায় আর বাজেন না। কে শুনতেছে? যিনি রিসিভ করছেন। আশেপাশে কেউ শুনেন না, ইয়ানেরই বাইসলা। নবীর কাছে ওহি নিয়ে আসতেন, যে আসছে যে সত্য, ঘন্টা বাজতেছে। যখন নবী সেটা গ্রহণ করতেছেন, রিংটোন বন্ধ, এবার রসুল শুনে বলতেছেন আল্লাহ এই কথা পাঠাইলেন, সুবহান। তাহলে রিংটোন ইয়া মোবাইল ফোনত আসছে না? আগে হরাইছে মোবাইল, বিজ্ঞান দিচ্ছেন না ইসলাম দিচ্ছে। এখন বিজ্ঞান জিন্দাবাদ না ইসলাম জিন্দাবাদ? তাহলে বিজ্ঞান হল ইসলামের নকল। আর ফল ইয়া কইব বিজ্ঞান জিন্দাবাদ টোটু। আগে ইসলামও ঢুকিছ। এই মাহফিলে কেউ না আসে মাইকে আওয়াজ শুনে বলতে পারবে এখানে কতগুলো মানুষ আছে? তাহলে এখানে আসতে হবে, দেখতে হবে কতগুলো মানুষের সমাবেশ হয়েছে। আল্লাহ বলতেছেন ইসলাম কি যদি বুঝতে চাও, দেখতে চাও, উদখুলু ফিস-সিলমি কাফা, সুবহানাল্লাহ। ঈমান ও ঠিকের নিয়ে বইতে লইতো না, ইসলামের গভীরে যায় তখন দেখতে হবে আল্লাহকে, রসুলকে। দেখার দরকার নাই, নাইলে তখন কবরে জিজ্ঞেস করবে নামাজের কথা, রোজার কথা। এই নামাজ রোজার উদ্দেশ্য হলে আল্লাহকে পাওয়া, দেখা। তাই কবরে প্রশ্ন হবে মান রব্বুকা, কে সে আল্লাহ? হু ইজ গড? ও আল্লাহটা কে? তো নোয়াজ পড়লে এটা তো জুতা ভাড়া দিয়া জুতা থুয়াইও, আল্লাহ থুয়াইও না তো তো কত আল্লাহর কথা হইবে। ইতাল্লাহ আরা নামাজের ভিতরে আল্লাহর পাশাপাশি নবীও থুয়াই ডর করে অসমান শিরিক কজি। আরে নবী ন বেড়া ওলিও থুয়াই আমরা। দলিল কি? আইয়ু তাশাহুদ কে কে জানেন? জানেন তো? আত্তাহিয়াতু ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আইয়ুহান নবিয়্যু। ইয়া নবীরে তোয়ান পড়েন না? ইয়া তখন আল্লাহ তোয়াইলাম, আল্লাহ এখন আরে তোয়াইউস আর খবর হাত দিবাইউস। নবীর ওকে সালাম দে, তো সালাম ন দিলে নমাজ নি। নবীরে সালাম দিলাম, এরপরে বলতে হবে আসসালামু আলাইনা ওয়ালা। ইয়া সালাম হারে দিয়ে দেয়। সোয়ালিহীন মানে আল্লাহর ওলিদেরকে। ল এবার নামাজ শিরিক এখন কাটতে বাঙ্গু। এই জন্য আজকে মাদার বাড়ি জমিনে বলে গেলাম আমরা নামাজ দিই শুধু আল্লাহ খুঁজি না, নবী খুঁজি, অলিও খুঁজি। দোষ হইয়ে না? দুষ্টাক যদি হয় তাহলে নবী সালাম অলি সালাম বাদ দিয়ে দিতে পারিব না, পারত না।
সৌদি সরকার চাইয়ের মদিনা শরীফ নবীর রওজাতে কিছু আয়াত মুছাই দিতে। আল্লাহ বলতেছে রসুল, মানুষ কত খুন করলো, কত জানা করলো, কত চুরি ডাকাতি যাই করুক, ওরা যদি এসে আপনার কাছে আত্মসমর্পণ করে, তারা ভালো মানছে না অপরাধী? কার কাছে? আর আপনি যদি তাদের পক্ষ থেকে আমার কাছে সুপারিশ করেন, নিশ্চয় নিশ্চয় আমি তাদেরকে ক্ষমা করে দিব। কোরআন শরীফ আছে না? কসো না কেন? বলো আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম যাউকা। ও রাসূল, যদি আপনার কাছে আসে তাহলে আমরা বান্দাগার, গুনাহ করলে গুনাহ মানি, আদেশ অমান্য অপরাধ করেছি, কার ক্ষমা কার কাছে চাইব? আল্লাহ বাড়াইতেছে কার কাছে? আল্লাহ বাড়া দিয়ে রসুলের কাছে। তো নবীরে বাদ দিয়ে হন কোথায় তো হবে ও বালা না পাগল। আল্লাহ উনারে ভালো হইবে তো অভিজ্ঞ। যাক, আব্দুল কাদের জিলানির বাবা সালে জঙ্গি, ওইটা ক্লিয়ার হয়েছে নি? আল্লাহরে দেখা যায় দিয়ে এই চোখে নয়, আর একটা চোখ আল্লাহরে কোরআনে আছে, ওটা খুঁজতে হবে কোন দোয়ানত বেচের। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কোন দোকানে বেচে খুঁজতে হবে না, নাইলে বিদেশি আলার লাগে কথা কোন যাইব, দেখা জন যাইব না। দেখতে গেলে এটা লাগবে না এটা লাগবে, কোনটা? ডানেরটা না বামেরটা? ডানেরটা। ধরুন লই বেল, বুঝিল পেরা হাজিরি। তাই আল্লাহর কোরআনের ফাইসালা আর একটা চোখ লাগবে, ওই চোখের যারা ডিলার আলা ঈদের নামই আব্দুল কাদের জিলানী। তো কি হইলাম যে কন্যাট ইন্টারনেট নাম কি কি হসাই? হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ফেসেঞ্জার, নাম ঠিক আছে তো? আর একটা বেশ কমাই দেরি অত না। এগুলো হলো ইন্টারনেট সংযোগকারী সংস্থার নাম। ওরা কি করে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ করে দেয়, কথা ঠিক না? আপনার দরকার ইন্টারনেটের ওই না কাহর ওয়াজ বেশি করো তো না। এই ইন্টারনেট নিতে গেলে এই ধরনের সংস্থার সাহায্য নিতে হবে কিনা? নাহলে ইন্টারনেট পাওয়া যাবে? আজকে আমাদের যদি আল্লাহ দেখতে চাই, ফুয়ারে সাইবেল্লাই ভাবে যদি হোয়াটসঅ্যাপ নামে সংস্থার মধ্যে প্রবেশ করে, না হলে তার সন্তান বিদেশে রয়েছে, প্রবাস জীবনে সন্তানকে দেখার ইচ্ছা, কিন্তু ইচ্ছা স্বাদ মিটবে না ইন্টারনেটের আশ্রয় না নিলে। এই দুনিয়ার মানুষ খবরে যখন আল্লাহর কথা জিজ্ঞেস করবে, মান রব্বুকা, কে সে আল্লাহ, ওই আল্লাহর যদি পরিচয় দিতে চান, আপনার কলবে ইমানের ইন্টারনেট লাগাইতে হবে। এবার আইও খাতুন লাগাইবে, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ফেসেঞ্জার, ইতার রাহাজে যাইতে লাগবে জানো না? এবার লাইও না কি আল্লাহ কাদেরিয়া তরিকা, সিস্তিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, সাজালিয়া, করণিয়া, কলন্তরিয়া, ওয়াসিয়া, বোয়ালিয়া, এগুলো হলো ইমানের ইন্টারনেট দেওয়ার সংস্থার নাম। ডর করে হসোহা ওনাদের সাথে যোগাযোগ করলে ইমানের ইন্টারনেট পাওয়া যাবে। কোথায়? কলবে। ওখানে একটা চোখ হবে। হুজুর গাউসে পাক 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিছেন। কসম খুদার, মাদার বাড়ির জমিনে মাইকের মারফতে চ্যালেঞ্জের ঘোষণা দিয়ে যাচ্ছি, ইমানের ইন্টারনেট লাগেন, বগদাদ নয় আপনার দরজায় গাউসে পাক আসি যাবে। আলহামদুলিল্লাহ। ইন্টারনেট দিয়া আমাদের ইয়ে তরিকা নয়, কলবে ইন্টারনেট দিচ্ছে। ইন্টারনেট তারের মাধ্যমে ইয়ে দেয় না, না বিনা তারে?
কাদেরিয়া তরিকা ইন্টারনেট দেয় সিনা বা সিনা কলবে লাগাই দে এবার মারো না রুম ঢুকি মারে দেন না দরজা জানালা বন্ধ এয়ার কন্ডিশন সারি দিলেন ওখানে যদি ইন্টারনেটে যদি ছেলেকে দেখতে পাওয়া যায় দরজা বাঁধি বাতি নিবে চোখ বন্ধ করে মোরাকাবাদ বইও না দেখবে আল্লাহ তোমার কাছে আই মিশা কথা কইলাম ইয়ে রইল সিলসিলা আমি গর্বিত আমি অহংকার গৌসে বাগে তরিকা গ্রহণ করে আমি গর্বিত কারণ এই সিলসিলা অজানাকে আমাকে জানাইয়েছেন ও দেখাকে ও বুঝাকে বুঝিয়েছেন আমরা সংকুচিত নয় তরিকা গ্রহণ করে যতই শিরিকার বেদাতের ফতোয়া দেয় আর দেখে খুদা সরি করে দিয়ে ওঠে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় পাগলদের প্রলাপ আমরা খান পাতি না আর দরকার হইতে ফোন ফাইলে দই ফাইজ না রে বই আলহামদুলিল্লাহ পেয়ারা হাজিরি হুজুর গাউস বেকের বাবা বের হলেন কারে খুঁজতে পাইয়ে না পাই ক্ষুধা নিবারণ করার জন্য কয়েকটা স্বর্ণের মোহর নিলেন তো ফেডে তার আল্লাহ না তোয়া ফেডে কি তো ভাই এবার আল্লাহ খুঁজতে গিয়ে ফেডে চাহিদা মিটাইতে এক সময় স্বর্ণার মোহরগুলো শেষ 3 দিনের ক্ষুধার্ত পানি খেয়ে খেয়ে জীবিকা নির্বাহ করেছেন জোহরের নামাজের সময় অজু করার জন্য নদীতে নামলেন অজু মুবারক শেষ করলেন উঠে আসবেন এমতো অবস্থায় দেখলেন সামনে দিয়ে একটা আপেল বেজে যাচ্ছে কয় দিনের ক্ষুধার্ত চা কানা দিয়ে হচ্ছে ফাইতে ফাইতে নয়ারা ভাজ্য মানুষ কথা চা খাইলে বলে ঘুমনু আর চা ন খাইলে ঘুমনু উল্টে ফুলটে যাক পেয়ারা হাজিরি শেষ করে দিচ্ছে আর জ্বালাইতেন না কারণ অনেক রাত হয়ে গেছে তোমার না হর ওটা ঠেলার লগে চলক খালি আরে গাইল দিলে তোরা দিত না আরে গাইল দিব মাইছি পেয়ারা হাজিরিন তখন ক্ষুদা সোরে না শুনে ফেড়ে না মানে হালাল আর খারাপ যেহেতু ক্ষুধার্থ তাই ওটারে দুই উপরে উঠে আর দেরি না করে বিসমিল্লাহ বলে চালু করে দিলেন খাওয়া শেষ বিবেকে ডাক দিলেন এই আবু সালে মুসা জি খারে খুঁজ দে বাইরিও আল্লাহ রে ইয়ে কি করলে দিয়া হার হক খাইও কার হক খাইয়ে নিয়েছেন এই আপেলও তো একজন মালিক আছে তার কাছ থেকে অনুমতি নিয়েছেন আমার জিন্দেগি ধরা সময় জোহর নামাজ শেষ করে উজানের দিকে চললেন কোন দিক থেকে আপেলটা বেশি আসতেছে যেতে যেতে 3 দিনের পথ পাইলেন যে এক্স্যাক্টলি যে ধরনের খাইয়েছেন ওটা গাছের মতো ওই ধরনের ফল আছে কনফার্ম হলেন এই গাছের ফল আস্তে আস্তে গিয়ে ডাক দিলেন বাড়িতে কেউ আছেন একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী আসলেন কি চাই বাবু হুজুর গাছটা কার হয় আমার দেখেন আমি একটা মিশন নিয়ে বের হয়েছিলাম কিন্তু ক্ষুধায় আমার মিশন ফেল করে দিলেন ভিন্ন পথে ধাবিত হলাম আজকে থেকে এখান থেকে 3 দিনের পথের আগে এই অপরূপ এক্স্যাক্টলি এই ধরনের একটা আপেল আমি খিদায় বরদাস্ত করতে না পেরে খেয়ে ফেলেছি কিন্তু আমি হকটা তো আপনার অনুমতি নিই নাই অতএব আপনি আমাকে ক্ষমা করুন নাহলে আমার মিশন চিরতরে এই উনি সিদ্ধান্ত নিলেন গাছের মালিক আমার মেয়ে যদি জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ দরবারে আরজ করেছিলেন
ও আল্লাহ, এটা নেকামলের ছেলে আমার মেয়ের জন্য তুমি কবুল করে নিও। যদি দয়া করে বিদায় দেন, আমি আমার মিশনটা সাকসেসফুল করতে পারি, বাবুরে ক্ষমা করব। তবে শর্ত হলো এই আপেলের দায়ে এই গাছের পরিচর্যা করতে হবে 12টা বছর। কারণ মেয়ে ম্যাচিউর হতে কয় বছর? 12 বছর লাগবে। তাই আটকাই ও কথা হইলে দেনা ওকে আপেলের দাম কত হইব? 10 পাই 5 পাই আজ যুগন্য 1000 বছর আগে। আর 12 বছর গোলামীর মজুরি কত? ওই আইন বুঝি তুমি বুঝো, আই বুঝি কয় বছর। তার কি করবে? হকুল্লাহ হকুল এবাদ। আল্লাহর হক নষ্ট করলে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে পারেন, এটা মর্জি নাই। তবে বন্দার হক আল্লাহ ক্ষমা করবেন না যদি বন্দা ক্ষমা না করে। বাজি গেল কি করবে? আর অগত্যাই শুরু করলেন গাছের পরিচর্যা। গণের দিন 1 2 2 3 360 দিন, 65 দিনে এইভাবে 12 বছর শেষ। হুজুর 12টা বছর আমার জীবন থেকে চলে গেছে সামান্য একটা ভুলের কারণে। আর কত বছর কত দিন আছি জানি না। আমি মিশন যদি সাকসেসফুল করতে না পারি, যখন আমার কাছ থেকে কৈফিয়ত চাওয়া হবে তার হিসাব আমি কিভাবে বুঝিয়ে দেব? সুবহানাল্লাহ। আমাকে মাফ করেন, বিদায় দেন। ওই গাছের মালিক তো আমি না, কি ফাজিলে না দে কে আমার মেয়ে। ওটা তো আগে বলেন নাই, বলি নাই, এখন বলতেছি। ঠিক আছে, আপনার কাছে আপনার মেয়েকে ডাকেন, ওনার কাছে আমি ক্ষমা চেয়ে বিদায় নিই। আমার মেয়েকে আসতে পারবে না কেন? পঙ্গু। তাইলে আমি ওর কাছে যাই, সে তোমার কথা শুনবে না, যেহেতু সে বদির বয়রা। তাহলে আমি তাকে ইশারায় বুঝাই, ও চোখে দেখবে না যেহেতু সে অন্ধ। আর একটা বড় গুণ, কুসকুসে হাওয়া তু না খালা। কেমন? তো এখন কি করা? একটাই উত্তর, ওরে বিয়ে করা। ও ফোন করিবি নি, হতা কজন ওড়ায় ফিরি দিল করিবি নি, ইয়া বর হিসাব করেন না। যদি এই মেয়েটাকে বিয়ে করো তাইলে শুধু মাপ নয়, গোড়া বাড়িও তো ব্যাকিন থুর। তো চিন্তা করতেছেন এই মানুষটা তো যত বড় ফাজিল। একটা আবেলা তাই 12 বছর খাটাইল, আবার হয় ক্ষমা চাই, তৈলে মাইয়ের মালিক। তাও মাইয়েরে বুঝাও বিয়ে করতে হবে। তো জীবনের এই উতলা সময় এ খালটি করে এখনো দিই। আচ্ছা দুর্গর খালা তালা হইয়ে বয়রা আন্দা আবার ফঙ্গু তুই বেড়ে কাটতে মানে হান্দলে কুরন সারা, তারপর উপায় নেই। হয় বুঝিস আরে বুধ সন্ন্যান লবি বলে দিলেন আলহামদুলিল্লাহ, সানন্দে গ্রহণ করে নিলাম। একটা মেয়ে সাধারণ বিষয়, একটা পাপ মহা বিষয়। একটা মেয়ে বিয়ে করে যদিও বা সেই অবস্থা, তাকে বিয়ে করে যদি ক্ষমা পায় আল্লাহ ক্ষমা করে দিবেন। কিয়ামতের ময়দানে আমাকে আর কোর্ট করতে হবে না, বিচারের কাঠ গড়াই দাঁড়াইতে রাজি। ওরা কত হিসেব করি সিদ্ধান্ত কত লই ও বাজি শ্বশুর কি ডাকা করিব বাবা। চল বিয়ে হয়ে গেলেন তো আপনারা যখন বিয়ে করছিলেন বাপি টাকা তুই বই আছিল না গরিবের সময় কথা অন্দর মহলে। তো বিয়ে করার পর মনের মধ্যে কুসুর মুসুর নগরেন না, হতে ভাইউ ওটা ঠিক না বেটি? তুমি এই অবস্থা চলো বাসর ঘরত নিয়ে গেলেন,
দরজায় কদম রাখার মধ্যেই ছমকি উঠলেন আর অগ্রসর হইলেন না, থেমে গেলেন, ব্যাক করলেন, সিদ্ধান্ত নিলেন এক ভুলে হয় বছর, আর এই ভুল যদি করি জীবনভর। কি ঘটেছিল? ওরে চাঁদের আলো হার মানিবে যারে আমি দেখেছি গো দেখেছি, তার ছবি মনের মাঝে দেখেছি, তার লোকে দেখলে বলবে তারে নিশ্চয় হুরপরি, স্বর্গ হতে আসিয়াছে হয়তো পথ ভুলি, হুর নয় গো পরি নয় তিনি আমার কামলিওয়ালা, হুর নয় গো তিনি আমার মুর্শিদ কেবলা, যার পা কদমে এই জীবন সপেছি গো সপেছি, তার ছবি এঁকেছি। মোহাব্বত করে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেন ভাগলেন দরজা থেকে? সুন্দরের তুলনা নাই। শর্তের মধ্যে আছিল বউ সুন্দর না খালা, আসি দেখলেন যে তুলনা নাই। বাবুরে বাবু, আমার সাথে কন্ডিশন ছিল আমার বউ খালো, আমার বউ অন্ধ, আমার বউ বধির, আমার বউ পঙ্গু, এত সুন্দর অপরূপ এক মহিলা যারে খাজা কাছে যায় কত বছর ধরা খাই, বের হয়ে এসে আর সাত গাই হলো ডেইলে হই ইনেরিয়া কে এটা এসে দে সিঁড়ি বাড়ি ঘরে হদবা বই জুড়ের মশা হরার টেম্পারেচার বাড়েন না কমের, এক জ্বালা দিনে হয় বছর, ইয়া আর এক জ্বালা দি চাইলদের জীবনভর রাগে দুঃখে ফুলের। মহিলা হযরত উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন এক নজর স্বামীকে, যার অপেক্ষায় সারা রাত অতিবাহিত হয়ে গেল, ফজরের আজান খানে ভেসে আসলেন, স্বামী আসার নামগন্ধ নাই। সিদ্ধান্ত নিলেন নিশ্চয় বাবা একটা পাগলের হাতে আমাকে সবর্দ করেছেন, কেননা একটা আপেলের দাম কত হতে পারে, তাই বলে ওটার দায়ে কয় বছর খাটুনি খাটলেন। কোন যুবক বউ দেখে বাসর করে দরজা থেকে ফালাইতে জীবনও শুনি নাই, নিঃসন্দেহে পাগল। আস্তে আস্তে গেলেন মার কাছে, মা আমি মেয়ে হিসেবে জন্মগ্রহণ করে কি পাপটা করেছি, কেন গো মা, মানে আমার জীবনটা কেন নষ্ট করলা, একটা পাগলের হাতে কেন আমাকে তুলে দিলা, কি বলিস, মানে পাগল না হলে কি একটা আপেলের জন্য 12 বছর খাটে খাটে, পাগল না হলে কেউ তার স্ত্রী থেকে বাসর করে দরজা থেকে ফেলাই। কাঁদতেছেন, মেয়ের কথা শুনে মাও কান্না শুরু করলেন, জেডার ঘুম ভাঙ্গি কিরে খান্দর খা, তখন শাড়িরে ফেঁসে লই পাইছেন কি, মনে যা চাই তা করবেন, আজকে থেকে তা হবে না। আর ব্যাপারটা কি, এত সুন্দর মেয়েটাকে কোন দুঃখে একটা পাগলের কাছে তুলে দিলে, ওই সাবধানে কথা কইস, কি পাগল, ওই পাগল না, পাগল না হলে কেউ একটা আপেলের কারণে 12 বছর গোলামি করে, পাগল যদি না হয় কেউ বাসর করে ধরে যায়, বউ থেকে পালিয়ে যায়, ওর রহস্য আছে। আমার সিদ্ধান্ত ভুল, আমি শুধু
একজন নেকামল নয়, একজন শ্রেষ্ঠতম আউলিয়ার হাতে আমার মেয়েকে সবর্দ করে দিয়েছে। একটু পরে ঠিক হয়ে যাবে বেই বাজান জিমা সারা রাত ঘুমাইতে পারি না রাগে দুঃখে। ও বাজা আমায় হইতে দেরি বাজি, তেলের মধ্যে পানি বলে যে গতি, এমন ছোটা ছটলেন। ও গো মিয়া কি পাইলেন? সামান্য একটা আপেল যেটার কারণে 12টা বছর গোলামি করাইলেন, এরপরে ধরাই দিলেন খানা ল্যাংরা ভরা আন্দা। ওই বিশ্বাস আমি বিয়ে করলাম যেহেতু আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য। আর বাসর ঘরে গিয়ে দেখলাম সুবহান আল্লাহ, শ্বাস সুরজ পর্যন্ত হার মানি যাবে। তাই আমি থমকাই গেলাম, এটা আমার বিবি হতে কন্ডিশনে ছিল খালো, যা সুন্দরের কোনো তুলনা নাই। তাই আমি ফেলে চলে এসেছি বাঁচার জন্য। বাজান এটাই তোমার স্ত্রী, বলেন কি? হ্যাঁ, কারণ আজকে তুমি একজন পরপুরুষ আমার মেয়েকে দেখলা স্বামী রূপান্তরিত হওয়াতে। এই যাবৎকাল আমার মেয়ের সুরত কেউ, এই জন্য বলছিলাম আমার মেয়ে কালো। আজকে থেকে আমার মেয়ে অন্ধ নয়, যেহেতু তার চোখ দ্বারা একজন পরপুরুষ দেখেছে স্বামী রূপে। কারণ এই যাবৎকাল আমার মেয়ে দরজার ফাঁক দিয়েও, বেড়ার ফাঁক দিয়ে কোনোদিন পরপুরুষের ছবি, কিন্তু আজকে যখন দেখছে আমার মেয়ে আজকে থেকে বেলা। আমার মেয়ে বধির বলেছিলাম, কোনোদিন ভিন্ন পুরুষের কথা শুনে নাই। আজকে থেকে যখন আপনার সাথে সংসার করতে গিয়ে আপনার কথা শুনবে, আজকে থেকে সে আর বর। আমার মেয়ে পঙ্গু বলেছিলাম, এই জন্য আমার বাড়ির সীমানা ডিঙ্গিয়ে কখনো কারো বাড়িতে যাই নাই। যদি তোমার স্ত্রী, তুমি যতাই খুশি ততাই নিতে পারবা। আমার বাড়ির সিংহানা সীমা যদি অতিক্রম করে, সে আজকে থেকে আর পঙ্গু। আর এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল, সত্যিকার অর্থে তুমি কি খুদাবাস না দুনিয়াবাস? তুমি কি রূপের পাগল না মৌলার পাগল? পরীক্ষায় বেটা গোল্ডেন জিপিএ, গোল্ডেন জিপিএ যা তোর বলই যা গই। ঘটনাটা বললাম, পরের হক হুঁশিয়ার। ইমান মানে হক আত্মসাৎ করা না যার যার হক সমানভাবে দিয়ে দেওয়া। অলিদের জীবনী, এই জন্য মৌলানা শাহ হাদিসে বলেছিলেন, জিকরুল আম্বিয়াই মিলাল ইবাদাতি ওয়া জিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর নবীদের জীবন চর্চা করলে, জিকির মানি স্মরণ করলে এই খাতিরে ইবাদত হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া জিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর ওলিদের জীবনী আলোচনা করলে, ওলিদের দিকে তাকাই, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। আমাদের খুশনসিব আল্লাহ যে আমাদেরকে আউলিয়াদের দলভুক্ত করে দিয়েছে। আউলিয়ার বাইরে যাই নাই, আমরা আউলিয়াদের সাথে ছিলাম, আছি। আমি তোমার আছি, তোমারে ছিলাম। ওরে গাউসুল আজম বলে বলে, ও তোমার আছি, তোমারে ছিলাম। রসুল রসুল বলে আমরা। আলহামদুলিল্লাহ। তাই সেই জন্য শেষ কথা হলো, আমাদের উপর গৌসে পাকের মাহফিল করা ফরজ নয়, গৌসে পাকের আদর্শ দ্বারা নিজেকে গড়ে নেওয়া একান্ত আবশ্যক। আউলিয়ারা নাইবে রসুল, যাদের শরীর থেকে রসুলের ঘ্রাণ পাওয়া যাইত। এইভাবে গৌসে পাকের ইতিহাস বলে এই নাভাগ জুবানে শেষ করা যাইবে না। তো শেষ কথা হলো, কোরআন শরীফের আয়াত আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় মারা যায়, তোমরা তাদেরকে মরা বলিও, বাল আহইয়াউ, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, যা তোমরা অনুভব করতে পারো না। এই জন্য আল্লাহর ওলিরা জিন্দা, কোনো সন্দেহ নাই। হযরত আবু সালেহ কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কবর থেকে লাথি মেরেছিলেন এই বক্ত একটারে,
কবর থেকে যে কদম মুবারক বের হয়েছেন, এখনো কিন্তু কবরের উপরে কদম মুবারক আছে, ফুসি গিয়ে না মৌসানা উলিয়া মরি গিয়ে না ন মরে যদি মূল্য খবর তো লাশ সরাইল কে এনে, কথা ঠিক না? তাহলে এক জায়গা থেকে এক জায়গায় আসলেন, মানুষের স্থায়িত্ব হলো 3 দিন মারা যাওয়ার পর, এরপরে ক্রাশ হয়ে যায়, ডেস্ট্রয়েড হয়ে যায়। কিন্তু ওনারা এত বছর রাজা রইলেন কেন? ইট যদি মাটিরে ফুরায় যদি ইজয়, মানুষও যদি আল্লাহ রসুলের এসকের আগুনও ভরে মুমিন হিসেবে তৈরি হয়। এই জন্য রসুল বলেন আল আউলিয়াউ লা ইয়ামুতু। এইভাবে বহু এই কোরআন হাদিসের প্রমাণ জমিনে রয়েছে। হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তৎকালে একজন নাব্বাস নামে যে চোর ছিলেন, যার স্বভাব ছিল কবরের মৃত ব্যক্তির কাফন চুরি করা, এই খবর জেনে শিবলি, যে এই যুগের উদাহরণস্বরূপ একটা কাফনের দাম 250 টাকা, উনি দিয়েছিলেন 1000 টাকা। কয়টার সমান? বাবারে আমার কাফন চুরি করিও না। কিন্তু শিবলির ইন্তেকালের পর ওই নাব্বাইয়ের সাথে গিয়ে দেখতেছেন লাশের কাফনের দাম 3000 টাকা। ওই শিবলি তো আরো ঠকাই। কয় টাকা দিছে কাফনের দাম? শিবলি তো আরো দ্বারা খাবাই দিয়ে আল্লাহ যেটা নিব চুরি করছো, তো চুরি করতে যাই এই সুরা আল্লাহর অলি। যখন খবর খুলে কাফন পায়ের দিক থেকে টান মারলেন, কাফন চলে যাচ্ছে, যেহেতু মরা দেও বা আল্লাহ বলছেনি মরা। এখন যখন পুরুষের সতর হলো নাভির উপর থেকে পায়ের গিরার উপর পর্যন্ত, ইয়ে আপ প্যান মিনতে লাগিও দে তো নম্বর ফাটিয়া মুসলমান ইনারা জানি ফাড়ার মতো দাঁড়িয়ে লাগছে, উন্দি এবার ফিন্দে দেখি ফ্যান নাম্বার ইজ দ্য মুসলমান বান্দির ভু সুলতান। হ্যাঁ ডেট বই বই না আর খান দে কথাই গাল লাগি গেল। দেখো যুবক ফল রে, তোমার মতো আরো যুবক আছিলাম, ধর্ম এনে আরো শিক্ষি। এই জন্য মা বাবা হতে হবে সন্তানের প্রথম শিক্ষক। বহু মা বাপ জাহার নামে ফুরাইবে আল্লাহ ছেলেদের সাক্ষীর কারণে, যে ওরাই আমাদের জীবন শেষ করে দিয়েছে, সুশিক্ষা আমাদেরকে দেয় নাই। আমরা যৌবনের উথলাই তার অন্যায় স্রোতে গা ভাসিয়ে দিয়ে আমরা শরীয়ত কলুষিত করেছি, কিন্তু আমাদের মা বাবা আমাদেরকে কোনো ডাক দোহাই আজ আর রেখে দর আর মা বাবারও দেয়। অনেক মা বাবাকে আল্লাহ স্বর্ণের মুকুট ফরাইবেন হাদিস শরীফ, যাদের সন্তানগুলো মা বাবা তাগিদায় নেকামলের মধ্যে যুক্ত হয়। সুবহানাল্লাহ। তাই বলেছিলাম মা বাবা সন্তানের প্রথম শিক্ষক। সন্তান জন্ম দিও ইতালাইদের নড়াইও উচিত শিক্ষা দিবে। ইসলাম বলতেছেন 8 বছর বয়স হয়েছে সন্তানকে আর একসাথে রাখা যাবে না, সেপারেশন। 8 বছর বয়স পরিপূর্ণ হয়েছে তাকে নামাজ পড়ার জন্য বাধ্যতা করেন, নাইলে ফিরে লাগাও তুই বাঁচিত তারিবে। যাক আলহামদুলিল্লাহ, আজকে ধর্ম বাড়াচ্ছেন না, ধ্বংস করতেছেন। ফতোয়া বাসরা ওই সময় কই থাকে, মুসলমানের ছেলের জন্য হাফ প্যান্ট পরা কি জায়েজ আছে? তো ফতোয়া বাসরা ওই সময় চুপ থাকে কেন? ওরাই চাচ্ছে আপনারা ধ্বংস হয়ে যান। তারা মৌলই নয়, তারা ইসলামের দরদি নয়, তারা কাফের দালালি করতেছে। ওরা চাচ্ছে যুবক সমাজ বরবাদ হয়ে যাক। এই যুবক যদি বরবাদ হয় তার পরবর্তী জেনারেশন সেটাও বরবাদ। এরপরে কিয়ামত পর্যন্ত আর ইমানদার মুমিন 10 গ্রাম খুঁজে একজন মুমিন পাওয়া যাবে। আর দাড়িওয়ালা টুবিওয়ালার মাশাআল্লাহ অভাব নাই, আল্লাহ বুঝিবে তৌফিক দেন। এবারে কি হইলাম দেওবা কমিশনার। কমিশনার শব্দটা সম্মানে না অসম্মানে? আরো আস্তে করিও। তো কমিশনার সাহেব আইলে সবাই সালাম দেয়নি, ওখানে বয়স্ক আছে, প্রবীণ আছে, যুবক আছে, বুড়ো আছে, ফুয়া আছে, সবাই মিলে সালাম দেয়নি, যেহেতু সম্মানী কমিশনার। হদ্দুরুর সামান্য হদ্দুর চট্টগ্রাম শহরটা 41টা ওয়ার্ড, 41 জন কমিশনার, এর উপরে সুপ্রিম পাওয়ার মেয়র, মেয়র
একজন কয়েকটা গ্রাম নয় একটা ইউনিয়ন হয়, এই একজন ইউনিয়নের পরিচালক প্রতিনিধির নাম কমিশনার বা চেয়ারম্যান। ওনারে এলাকাবাসী সম্মান করে না, আবার সালাম দেয় না, দেয় তো কমিশনার আইলে দাঁড়াই না খারাই, আমি তো দাঁড়াই গেলাম, আমি আসার সময় সবাই দাঁড়াই গেলেন, আমি আসলাম যেহেতু ওনার সাথে দুইটা রিলেশন, একজন হলো আমার ভাই আর একটা হচ্ছে উনি সম্মানিত একজন ব্যক্তি, তাই দাঁড়াইয়া সম্মান প্রদর্শন করলাম। কথা ঠিক না বেটি? ওই হাতে শিক্ষা হলো সম্মানীকে সম্মান দিতে, কারণ আগামী দিতে আপনার ললাটও হয়তো কমিশনারগিরি থাকতে পারে। এভরি অ্যাকশন ইজ এ রিঅ্যাকশন। প্রত্যেকটা ভালোর মন্দ আছে। আজকে যদি আপনার গুণীজনকে আপনি সম্মান না করেন, যখন এই বয়সে আপনি আসবেন তখন আপনারও ডাকিব ও ভাই জ্যাডা। কথা বুঝছো না? জ্যাডা তো জ্যাডা বাবাইকা হই, সম্মান দিয়ে নাও, সম্মান দিয়ে তো তোমারও ডাইব ও ভাই জ্যাডা, কারণ তুমি ডাকিও দে, তুই যেতে জ্যাডার বয়সে যাইবে তোমারও ডাকিবে তো কি আস্তে করি গা ও ভাই জ্যাডা। আমি একটা হারের না থেকে দিয়েছি নি ওড়ো, যাক আলহামদুলিল্লাহ। তাহলে কমিশনারকে সম্মান করতে হবে, এই সম্মানটা সালাম দিই যে আমরা বসে না দাঁড়িয়ে। একজন কয়েকটা এলাকা নিয়ে একটা ওয়ার্ড, সেটার কমিশনারের মর্যাদা যদি এত হয়, রসুল কি কি সেগুলি দুনিয়ার না ত্রিভুবনে সম্মান বেশি না কম? আল্লাহ সালাম দিতে নিষেধ করেছেন, আল্লাহ সালাম দিতে বলেন নাই তো দিবের। কমিশনার যদি দাঁড়াই ভাই, নবী কি বই বই ভাইব তো না, হারাইবে না বইবে, চলো না কে হলো না দিবে আমল করার জন্য। ধনী হতে গেলে যেমন ধন লাগবে, আল্লাহর ওলি হতে গেলে আমল লাগবে। আমল দুই প্রকার, একটা নেক আমল আর একটা হলো যেটাকে আমলের সালে বলা হয়। সৎ আমলের মধ্য দিয়ে আল্লাহর ওলি হতে হবে। চুল রাখি খাতে খারু ভরি, লাল খাবর কালা খাবর ভরি, কেমন চুন্নুর চুন্নুর করে নাচিলে আউলিয়া হওয়া। বরফিসা চরিত্র হলেন এশারের উজু দ্বারা ফজরের নামাজ পড়েছেন কয় বছর? 40 বছর। তাহলে গাউসে পাক নামাজ থেকে দূরে ছিলেন, তো তুমি গাউসে পাকের মাহবিল দিন ওয়ান বললি, এই মাহবিলের কোনো দাম আছে না? ওয়া কোনো দাম নেই। মিলাদুন নবী পালন কি জন্য? নবীর উদ্দেশ্যে, যে কথাটা সমাপ্ত করি নাই, যে রসুলের জন্ম নয়, নবী প্রকাশিত হয়েছেন। এই জন্য সূরা ফিলের মধ্যে আল্লাহ বলতেছেন আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রতিপালক কিভাবে হস্তি বাহিনী ধ্বংস করিয়াছে। ঘটনাটা ঘটেছেন নবীজি দুনিয়াতে তশরিফ নেওয়ার 52 দিন আগের ঘটনা। সুবহানাল্লাহ। আপনি কি জানেন আপনি জন্মগ্রহণ করার 1 মাস পরে কি ঘটেছিল? পরে তো যেখানে পরের খবর জানেন না, তাহলে জন্মের আগের খবর কোত্থেকে জানবেন? কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে আপনি কি দেখেন নাই, এই কথাই বোঝা যাচ্ছে নবী কি তখন মায়ের গর্ভে নাকি দুনিয়াতে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মায়ের গর্ভে, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ দুনিয়া বানাই ওপেনিং করার জন্য সে ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, যার দ্বারা দুনিয়াকে আল্লাহ উদ্বোধন করে দিলেন, দুনিয়াতে যেন নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। এবার সূরা ফিলের থেকে শিক্ষা, নবীর কি জন্ম সাধ্য? নবীর কি জন্ম হয়েছে না নবী প্রকাশিত হয়েছে? নবীর প্রকাশ হয়েছে, বিকাশ হয়েছে নবী। কারণ সমস্ত নবীরা আমার রসুলের উপর ঈমান এনেছেন, সকল নবীরা ঈমানদার, আর আমার নবী হলেন ঈমান। আল্লাহ বুঝা তৌফিক দান। আল্লাহ প্যারা হাজির, ঠিক আছে প্যারা হাজির। তাই সেই জন্য আমরা কেন এই খুশির উদযাপন করব? যেহেতু রসুল আমাদের জন্য কিছু নিয়ে এসেছেন, ঠিক না বেটি? আমাদের দেশের কর্ণধার
ডক্টর ইউনূস সাহেব যদি মাদার বাড়ি আসে, মাদার বাড়ির জন্য কি সুফল না কুফল? কারণ তিনি কিছু মাদার বাড়ির জন্য মঞ্জুরি দিয়ে যাবেন। এই সুবাদে ওনার আগমনকে কেন্দ্র করে এখানে চতুর্দিকে তরুণ অর্থাৎ গেট টেট বানাই সাজগুজ করাইবেন। ইহা দেখে খুশি হইয়ে বরাদ্দ কমাইব না বাড়াইব? ওয়াল্লাহ কেমন? তো যারা মিলাদুন নবীকে বাঘা চোখে দেখেন, আপনি যদি ডক্টর ইউনূসের জন্য কিছু পাওয়ার আশায় এতটুকু করেন, তাই আমরা করতেছি কার জন্য? কারণ নবী আমাদের জন্য সবচেয়ে বড় ডোনেশন এনেছেন, যার নাম নামাজ। বড় করে নবী আমাদের জন্য রোজার ডোনেশন নিয়ে এসেছেন, হজের ডোনেশন নিয়েছেন, যাকাতের ডোনেশন নিয়েছেন। এই নিয়ামতগুলো পেয়েই তো আমরা রসুলের জন্য এত আনন্দিত। ওরে দয়ালে নবীর আগমনে উল্লাসিত ত্রিভুবন। ওরে দয়ালে নবীর আগমনে উল্লাসিত, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বুঝার তৌফিক দেন। তো যাক, শেষ কথা, যারা দাওয়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ, কারণ আমি দাওয়াত নেওয়ার ওয়াজ করার যোগ্যতা নাই, তবে ইমানদার হিসেবে কিছু ইমানি কথা বললাম। এখানে কাল চামড়ার লাগিত পারে, কথা ঠিক না রে? ঠিক না? তবে ইহাতে যদি রাগ করো তুমি বুখা, যদি সত্যিকার চালাগো তুমিও বরফিসার মতো মসজিদ ধরিবে। ঠিক না বেটি? বরফিসা মসজিদ থেকে দূরে ছিলেন, নামাজ থেকে দূরে ছিলেন না, কারণ ইবাদত ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে? চুলের নাম আউলিয়া নয়, লাল শালু পরার নাম আউলিয়া, আমলের নাম আউলিয়া। আল্লাহ যেন সবাইকে গাউসে পাকের মুহাব্বতে নেকামল করে আল্লাহর ওলিদের তথা গাউসে পাকের দুই কদম মুবারক হাতে নেওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا يا ربنا إنك أنت التواب الرحيم. फजल कर या रब मोहम्मद मुस्तफ़ा की वास्ते सैयद कौनैन शाह अंबिया की वास्ते या इलाही आलमीन अर्जू है मेरे कबूल इस्ताज़िब खाजा दुआए मुस्तफ़ा के वास्ते बुलबुल बाग मदीना कुर्रतुल आइने रसूल या नबी भी फातिमा खैरुन निसा की वास्ते हर तरफ से बहुत ने आके गिरा है मुझे दे फना या रब शहीद करबला की वास्ते मैं बहुत हैरान हूँ कर रहम की मुझ पर नजर बाकर जाफर आलियो मूसा रज़ा की वास्ते मूसा व काज़म तो की बानो की वस्करी और इमाम मेहदी पीर खुदा की वास्ते या इलाही सब उठा ले दर्द अंध हो के बुस गौसुल आज़म पीर मुर्शिद रहनुमा की वास्ते खुदाया बहक के बनी फातिमा कबर कौल इमा कुनुम खातिमा अगर दावत अमरत कूनी और कबूल मनुआ दोस्तो दमाने आले रसूल दमाने आले रसूल दमाने आले रसूल रब जी तुम्हारी मेहरबानी दया थे
আজকে তোমার জমিনের একটা অংশের নাম পশ্চিম মাদার বাড়ি যোগীচাঁদ মসজিদ নেই এলাকার সম্মানিত মুরব্বী প্রবীণ যুবক এবং ছোট ছোট সোনামণি এবং তোমার কিহু মাহবুব বান্দার উপস্থিতিতে আজকে একটা নুরানি জলসার আয়োজন হয়েছে আল্লাহ উপলক্ষ তোমার রসুল তোমার মাহবুবে সুবানি যাকে বলেছেন আল্লাহরে তাদের সাথে তাদের ফয়ুজাত রহমত বরকত নেওয়ার উদ্দেশ্য নিয়ে আমাদের মতো কিছু গুনাহগার আজকে মাহফিলে সমবেত হয়েছে আজকের এই মাহফিলে যা কোরআন সুন্নাহর বয়ান দরুদ ও সালাম ও মোনাজাত বন্ধ করে দিন মা খাইবার লাগেন লেখা হলো ইয়ে আস্তে আস্তে করো ইন লাইন ধরে হারালে ইন্দিয়া মেথাত খারাইলে যাইবের সময় দুইজনে দিতে বাড়িলে ব্যাগে সারি যার তোমারা মাঝে মাঝে আরো দরবার যাইবে তো মা বিল কেন চলে খানা কেন হয় ব্যাগ ইনশাল্লাহ শিখে দিও আমার গান হইলাম তো ইন্ডাস্ট্রি হইলাম না চোখের ফলকে হাজার মানুষ খাইবে লাগবে কোনো আওয়াজ আছে না সামান্য হো বাড়ি বাড়াও চিল্লেতে চিল্লেতে রান্ধি বেলা সত্তা হো মোনাজাত করো আমার গুণের দল বইত না এলাকার ও ফুয়াশা অনুরোধ তোমরা লইলে ফুয়াশা অনুরাধ তারা দিয়ে যাও পেরা হাজারি সত্তাকে রাখা ফরিয়াদ করো না আল্লাহরে তুমি রহমত দান করো আজকের মাহফিলের ইন্তজাম কমিটির পক্ষ থেকে এলাকার সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকে আজকের এই হাদিয়া সোনার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবার শরীফে পৌঁছায় নবী পাকের বরকতে নবী সম্মানিতা বিবি মা জানদের শাহী দরবারে পৌঁছায় নবীর হাল আওলাদ রাসূল পাকে পঞ্চতনের দরবারে পৌঁছায় तमाम আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মাহাতুল মুমিনিন দের আরোই পাকে পৌঁছায় সকল সাহাবায়ে আজমাইন তাবেঈন তবে তাবেঈন সকল সোহাদায়ে কারবালাদের শাহী দরবারে পৌঁছায় সমস্ত মাযহাবের ইমাম তরিকার ইমাম দয়া করে আজকের যাকে কেন্দ্র করে মাহফিল হুজুর গৌসে পাক শাহী সাহেব বগদাদ মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসে সামাদানি পীর আল-আসানি হযরত আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী গিলানী শাহী দরবারে পৌঁছায় या अल्लाह वली के वली हिंदल वली खाजा ये खाजगा आता ये रसूल हजरत खाजा मोइनुद्दीन संजरी रहमतुल्लाह दरबारे पहुंचे इमाम रब्बानी मुजद्दद अल-फसानी अहमद फारूक सर हिंदी रहमतुल्लाह दरबारे पहुंचे अल्लाह इमाम बाहुद्दीन नक्शबंदी दरबारे पहुंचे जुगे जुगे खाले खाले जादेर कर्म जादेर কথা লেখনী বক্তব্য ইত্যাদিতে আজকে যাদের হৃদয়ে কলমায়ে তৈয়বার পরিস্ফুটিত হয়েছে যেই কলমার আলোতে আলোকিত হয়ে তুমি আল্লাহর নৈকট্যধন্য বান্দা হয়েছে আল্লাহ এই হাদিয়া প্রত্যেকের স্ব দরবার শরীফে পৌঁছায় আমাদের যারা পীর ও মুর্শিদ ছিলেন তাদের শাহী দরবারে পৌঁছায় আমাদের কলিজার টুকরা মা বাবারা আজকে অনেকে খবরে গিয়ে চেয়েছে শুক্রবার যাদেরকে বৃহস্পতিবারে ছেড়ে দিয়েছিলাম আমরা তাদের জন্য কিছু করতেছি কিনা শুক্রবার আসরের টাইমে আবার তারা কয়বরে বন্দী হয়ে গেলে তো আল্লাহ এই দয়া মায়া অনুগ্রহ আমাদের মরহুম মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদুল উলামা ভাই বোন ভাবি ভগ্নিপতি আপন জনরা যারাই কবরবাসী হয়েছে আল্লাহ তাদের আর ওই পাকে জমিন থেকে যত তরিকাপন্থী নারী পুরুষ ইমানদার মুমিন মুত্তাকিন বান্দা বানিয়ে কবরবাসী হয়েছেন আল্লাহ প্রত্যেকের আর ওই পাকে খাস রহমত দান করো আল্লাহ তুমি বলেছো তোমার রহমতই রসুল পাঠিয়েছেন কিন্তু আমাদের যুগে তার রসুল পাঠাও না পাঠাবেও না তাই আমরা যেন রহমত থেকে বঞ্চিত না হয় তাই তুমি মোহসেনের ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের জন্য রহমতের ব্যবস্থা করেছো আল্লাহ সর্বকালের শ্রেষ্ঠ মোহসেন হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ পবিত্র ওরস মুহাফাতিয়া শরীফ উপলক্ষে আজকে এখানে যা কিছু হয়েছে আল্লাহ খাস দয়া জানে আমাদের প্রত্যেককে তুমি দয়া করে গাউস পাকের ভালোবাসা এবং তার খানদানে দীক্ষিত হওয়ার তৌফিক দাও মানুষ শয়তান জিন শয়তান নফস শয়তান ইবলিস শয়তান থেকে আমাদের ঈমানকে আমাদেরকে হেফাজত আল্লাহ যাদের অর্থায়ন আন্তরিকতায় সহযোগিতায়
তোমার হুজুর গৌসে পাক মাহবুবে সুবহানী মাহফিলের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাদের এই খরচকে কোটি কোটি গণ বরকত এবং ইমানে আমল হিসেবে কবুল করে নিও। তারা শুধু ফাতিহা করার জন্য নয়, তারা যেন গৌসে পাকের দলভুক্ত আউলিয়া হতে পারে, তাই যুগের ইমামকে খুঁজে নেওয়ার তৌফিক আমাদেরকে, আমাদের সন্তানদেরকে নেওয়া কামল করার তৌফিক, আমলে ফাসিক থেকে বাঁচার তৌফিক। আল্লাহ গৌসে পাকের জীবনে নামাজ কাজা হয় নাই, আর আমরা গৌসে পাককে ভালোবাসি, নামাজ কাজানো পড়িও না। তো আল্লাহ গৌসে পাকের মহব্বতের উপর আমরা যেন নামাজ মুখী হয় তৌফিক দিও। তোমার গৌসে পাকের চরিত্রবান হওয়ার তৌফিক দিও। যেহেতু তোমার গৌসে পাকের সম্পূর্ণ মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর ইত্তেবা অনুসরণের জন্য আল্লাহ ওমর ফারুক আজম হয়েছেন, আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন, আলী শেরে খুদা হয়েছেন, ওসমান জিন্নুরাইন হয়েছেন। তো আল্লাহ আমরাও যেন আমাদের নামের সাথে বদনাম যুক্ত হয়েছে ওগুলো বাদ দিয়ে ইমানি আমলের দ্বারাই আমরাও যেন তাদের দলভুক্ত হতে পারি। তো প্রত্যেক আল্লাহ রুজি রোজগারের মধ্যে ইমানি বরকত দান, হারাম ত্যাগ করা তৌফিক দাও, হালাল মুখী হওয়া তৌফিক দাও। ও আল্লাহ খাস দয়া করে প্রত্যেককে তরিকতে দীক্ষিত হওয়া তৌফিক দাও। এবং আরো যারা বিভিন্ন জনে দোয়া চেয়েছেন, নূর বেগম অসুস্থ, তাকে সুস্থতা দান করো। মোহাম্মদ পারভেজ অসুস্থ, ওদের সুস্থ করে দাও। মোহাম্মদ রফুক ইন্তেকাল করেছেন, তাকে আল্লাহ তোমার রসুলে দলভুক্ত করে দাও। এইভাবে আমাদের প্রত্যেকের মা বাবা হয়তো তাদের জীবনে তরিকত নসিব হয় নাই, আজকে তরিকতে এসেছে, এসে আমরা তোমার জিকির করেছি, তোমার রসুলের দরিদ্রী করেছি, ওই খাতিরে আমাদের মা বাবাকে তোমার রসুলের মিল্লাতের মধ্যে কবুল করো, খাস রহমত দান করো। অনেকের অন্তরে দরখাস্ত আছে, কাগজে লিখে দিই নাই, কার কি চাওয়া, প্রত্যেকের অন্তর জামি দয়াল তুমি আল্লাহ। আমরা যেন আজকে রহমতের ভান্ডারে হাত তুলেছি, যদি খালি ফিরে যায় গিরিস্তির বদনামি নইব না আল্লাহ। তো আল্লাহ আমার কথা তো ওই কথা যিনি সখীর সখী, বকিল তো নয় আল্লাহ। হয়তো আমাদের তকদিরে নাই, তোমার ভান্ডারে তো আর অভাব নাই, ওই বান্ড থেকে এক লাজা পরিমাণ দয়া দিয়ে আমাদের জীবনকে সফলতা নেওয়ার তৌফিক। বিজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বহকে কলমায়ে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু